হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আজকে আমরা টেনসর অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ ক্রিস্টোফেল প্রতীক নিয়ে আলোচনা করব। ক্রিস্টোফেল প্রতীকে আমাদের যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক এবং দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের প্রমাণটা প্রশ্নে এরকম থাকবে আমাদের পরীক্ষায়। 2.8.1 এর যে প্রমাণটা আছে সেই প্রমাণটায় আমাদের এরকম বলা থাকবে যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল কে প্রকাশ করা হয় কিন্তু তোমার এই থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা আমরা পূর্বের লেকচারেই বলেছি, যেখানে আমরা বেসিক দিয়ে ক্রিস্টোফেল প্রতীকের আলোচনা করেছি। সেখানে বলেছিলাম পি কিউ কে আর এর সাপেক্ষে অন্তরজ আর কিউ পি কে আর এর সাপেক্ষে অন্তরজ করলে দুটোই সমান হয়। এইটা প্রমাণ করা হলো গিয়ে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল টপিসের যে প্রথম আর্টিকেল সেটা। আর তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে এস পি কিউ আবার এস কিউ পি, যে একই মান দুইটা দ্বারা যে একই অর্থ বা একই মান আসে সেটাও আমাদের প্রমাণ করতে হবে। এই দুইটা প্রমাণ আলাদা আলাদা ভাবে আসতে পারে বা এরকম একসাথেও আসতে পারে। তো আমরা এই প্রমাণ দুইটার সমাধান করব। প্রথমে আমরা এই যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেলের যে প্রমাণটা আছে এই প্রমাণটা করব। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রমাণ দিয়ে লিখবো। প্রমাণ দিয়ে এক নাম্বার প্রমাণটা করি। আমরা কি সূত্র জানছিলাম যে পি কিউ দিয়ে আর কে যখন আমরা করি তখন একটা সূত্র আমরা লিখেছিলাম, তোমাদের সেটা মনে আছে? হাফ দিয়ে সেই সূত্রটাই আমরা লিখবো। যেখানে যেখানে আই আছে আমরা এর আগের ক্লাসে কিনে জেনেছি আই মানে পি, জে মানে হচ্ছে কিউ, আর কে মানে হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, এই মান কয়টা মনে রাখবে। এই মান কয়টা আমাদের ওইখানে আমি যখন প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম তখন আমরা আই জে কে দ্বারা করেছিলাম। এবার ওই সেম জায়গায় আই জে কে এর যেখানে যেখানে আই জে কে সেখানে আমরা পি কিউ আর দ্বারা প্রমাণ করব। তাহলে প্রমাণটা দাঁড়াবে কি? প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সংজ্ঞা থেকে আমরা জানি, এটা লিখে নেব যে আমরা যে এই যে পি কমা কিউ, সরি এখানে কমা নাই, এক্সট্রিমলি সরি, পি আর কিউ আমরা বাম পাশটা থেকে ডান পাশটা প্রমাণ করি। ঠিক আছে, তোমরা বাম পাশ ডান পাশ দিয়েও বাম পাশ প্রমাণ করতে পারো, কোনো প্রবলেম নাই। আমরা পি কিউ কে আর এর দিয়ে যখন প্রমাণ করব তখন আমরা কি করেছিলাম, এখানে লেখার নিয়মটা হচ্ছে সূত্রের হাফ আর হচ্ছে গিয়ে এখানে জির সাথে যে পি কিউর জায়গায় ছিল আই জে, তাহলে আই জে কে আমরা প্রথমে করছিলাম কি এইখানে আই আর কে করছিলাম, মানে এখানে পি আর আর আমরা করব। তার মানে পি আর হবে, পির সাথে আর যাবে আর নিচে যাবে পি এক্স এর সাথে এখানে কিউ। ঠিক আছে, প্লাস দিয়ে সূত্রের প্লাস, এবার আমাদের জির সাথে কিউর সাথে আর যাবে, কার সাথে আর যাবে? কিউর সাথে আর যাবে, কিউর সাথে আর যাবে আর নিচে যাবে অবশিষ্ট থাকে আর কি পি, বাদ থাকে যেটা সেই পি। এবার আমরা প্লাস দিয়ে এখানে ডেল দিয়ে জি দিয়ে এখানে এবার আমরা লিখবো পি আর কিউ, পির সাথে একবার আর নিছি, কিউর সাথে একবার আর নিছি। এবার আমাদের পি কিউ কে একসাথে নিয়ে কাজ করতে হবে। পি কিউ কে একসাথে নিয়ে আমরা এখানে আর দিয়ে লাস্টের বার করব। সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব যে এই যে মানগুলো আমরা লিখলাম এখানে আবার এইটাকে এখানে নেব, এইটাকে এখানে নেব, মানে পি এর পরিবর্তে আমরা কিউ বসাবো, কিউর পরিবর্তে পি বসাবো। যেখানে যেখানে পি আছে সেখানে পি এর পরিবর্তে কিউ আর কিউর পরিবর্তে পি বসিয়ে আমরা কাজটা করি আসো। এবার আমরা এখানে হাফ দিব, হাফ দিয়ে মানে আমাদের তো প্রমাণ করতে হবে কিউ পি, মানে পি এর জায়গায় কিউ আর কিউর জায়গায় পি দিয়ে আমরা প্রমাণটা করি যে একই রকম মান আসে কিনা সেটা আমরা দেখব। তাহলে পি এর জায়গায় কিউ বসালে এখানে পি আছে সেইখানে কিউ আর বসবে, আর যখন আমরা নিচে কিউ আছে তাহলে আমরা কিউর জায়গায় পি বসাইতেছি তাহলে এখানে পি চলে আসবে। সেম ভাবে এখানেও কিউর জায়গায় আমরা পি বসাবো, সরি এখানে একটা জি আছে ডেল জি, আর নিচে হচ্ছে গিয়ে আমরা পির জায়গায় কিউ বসাবো। এবার আমরা এইখানে আর একটা কি আছে, এই যে এইখানে সূত্রটা হচ্ছে গিয়ে মাইনাস, সূত্রের মাইনাস, তো এইখানে মাইনাস দিয়ে আমরা হলো সূত্রের মাইনাস, এইখানে জি পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি দিলে একই কথা, উল্টা পাল্টা করলে একই আসে। তাহলে এখানে নিচে আসবে আর, তাহলে এই মানটা আসে এখানে কিন্তু সূত্রে মাইনাস, ঠিক আছে, প্লাস না, সূত্রে কিন্তু মাইনাস, তো এখানে মাইনাস। তাহলে হচ্ছে গিয়ে এখানে আমরা যে উল্টা পাল্টা করলাম তাতেও আমাদের এই একই মান আসে। তো আমরা প্লাস, যেহেতু দুটোটাই প্লাস তাহলে এটাকে আমরা অদল বদল করে লিখতে পারি। অদল বদল করে লিখলে আমাদের এই একই মান আসবে। জি পি আর কে আমরা আগে লিখলাম আর কিউ কে আমরা
হচ্ছে গিয়ে এখানে দিলাম, এই পদটাকে আগে লিখি, এই পদটাকে পরে লিখি, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে একই জিনিস বুঝাবে, মানে কোনো চেঞ্জ আসে নাই। তাহলে আমরা যদি পির বদলে কিউ আর কিউর বদলে পি বসাইলাম, সেক্ষেত্রে আমাদের এই একই মান আসলো। তাহলে আমরা বলতে পারি যে মান আমরা যদি ওলট পালটও করি, সেক্ষেত্রেও আমাদের কৃষ্টিপালের প্রথম সূত্রটা সেম থাকে, পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি বসালেও আমাদের সেম থাকে। তাহলে আমরা এখানে লিখে দেব কিউ পি কমা আর, মানে সেম আসে। এখানে আমরা এই যে লাইনটা আছে তৃতীয় নাম্বার লাইনে, এইখানে আমরা লিখে দেব একটা জিনিস, যে এটা যে অপরিবর্তক, সেই অপরিবর্তকটা আমরা লিখে দেব জিপি ইকুয়াল টু জি কিউপি। ঠিক আছে, এটা আমরা অতএব দিয়ে লিখে দেব এই লাইনটার পরে, যে জিপি ইকুয়াল টু কিউপি অপরিবর্তক। তাহলে আমাদের এই প্রথম প্রমাণটা হয়ে গেল, আমাদের প্রথম যে প্রমাণটা ছিল এটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রমাণটা করি। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রমাণটার ক্ষেত্রে আমাদের কি আসে, দ্বিতীয় প্রমাণটা আমরা লিখে নেই যে দ্বিতীয় শ্রেণীর কৃষ্টেফল প্রতীক থেকে আমরা পাই। তো দ্বিতীয় শ্রেণীর যে কৃষ্টিফল প্রতীকের সংজ্ঞায় ছিল, সেখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এইখানে হচ্ছে গিয়ে এস পি কিউ কে, আমাদের এইখানে থাকবে পি কিউ, মানে উপরে এস থাকবে, নিচে কিউ পি, এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তনের জন্য আমাদের দ্বিতীয় শ্রেণীর কৃষ্টিফলের সংজ্ঞাটা আগে জানতে হবে। সংজ্ঞাটা কি ছিল, আই জে কে, আর এটা দ্বারা প্রকাশটা হলো গিয়ে জি, এই আই এইখানে, আর হচ্ছে গিয়ে এখানে আই এর সাথে একটা এক্সট্রা ধ্রুবক আসে, বা তোমাদের এক্সট্রা পদ আসে তোমরা বলতে পারো। এখানে নিচের যে দুইটা মান থাকে জে আর কে, সেই দুইটা হচ্ছে কি এইখানে থাকে, আর এই ধ্রুবকটার সাপেক্ষে এইটাকে ডেরিভেটিভ করা হয়। এইটা হচ্ছে গিয়ে আমরা এটাকে বলে থাকি। ঠিক আছে, তো এইটার প্রকাশ রূপ এইটা। তাহলে এই ফরম্যাটে আমরা এইটাকে এবার ভাঙাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই যে আই ইকুয়াল টু এস, জে ইকুয়াল টু পি, কে ইকুয়াল টু কিউ, আর এখানে এইচ এর বদলে আমরা অন্য একটা ধ্রুবক আর ধরে নেই। ঠিক আছে, এইচ এর বদলে আমরা ধরি, এখানে এটা ধরি নিয়েছি। ঠিক আছে, ধরি, তো এটা আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা এটাকে ভাঙিয়ে কি লিখতে পারি, ভাঙিয়ে লিখতে পারি জি টু দি পাওয়ার, এখানে আই এইচ যদি হয় তাহলে এখানে হবে কি এস আর, আমরা এখানে এস, এখানে আমরা হচ্ছে গিয়ে আর একটা পদ যেটা আছে সেটা নেই হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, তাহলে এখানে হলো এস, আর এখানে হলো আমরা এক্সট্রা পদ নিলাম আর। ওকে, এটা যদি আমরা নেই, তারপরে আমাদের এইখানে কি আসে, এখানে আমরা এখানে আর না নিয়ে এইচও তোমরা রাখতে পারো, তোমাদের এই যেভাবে এখানে একটা ধ্রুবক পদ তো নিতে হয়, সেখানে তোমরা এইচও লিখতে পারো, আরও লিখতে পারো, যেটা লেখো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখানে আর দিয়ে প্রমাণ করি, কেন আমাদের আর দিয়ে প্রমাণ করলে ভালো হবে। তো এর পরেও সূত্রগুলোতে আর আছে, তো এটা আমরা মিলাতে পারবো। তাহলে এবার আমরা পরের পদটা করি, এই যে প্রথম পদটার এই ব্র্যাকেটের ভিতরে মানটা আনি জে কে, মানে এই নিচের দুইটা মান, মানে পি কিউ, এখানে পি আর কিউ, আর এখানে কমা দিয়ে আমরা এক্সট্রা যে পদটা নিয়েছি সেই কমা দিয়ে সেই এক্সট্রা পদটা হবে। তো এই পর্যন্ত গেল, এ পর্যন্ত তো কোনো প্রবলেম নেই। এবার আমরা কি করব, এই যে পি কিউ কে উল্টে দেব, মানে এইটার পরিবর্তে আমরা কিউপি কমা আর লিখবো, আর হচ্ছে গিয়ে এখানে জি এস আর এর মতনই থাকবে, এর কোনো পরিবর্তন নাই। এই মাঝখান এই যে পদটার পরিবর্তে এইটা আমরা লিখতে পারি, প্রথম কৃষ্টিপালের যে প্রমাণটা ছিল সেইটার সাপেক্ষে আমরা এটা লিখতে পারি, এইটা আর এইটা একই কথা, মানে এইটাও যা আর এইটাও সেই একই কথা, সেম কথা। তো এটা যদি হয়, একটু আগে আমি সেটা 1 নাম্বার প্রমাণে দেখিয়ে দিয়েছিলাম। তো এটার বদলে আমরা এইটাকে এবার এই কৃষ্টিফলের রূপে দেব, এই টোটালটাকে এবার যদি আমরা কৃষ্টিফলের রূপে দেই, তাহলে আমরা জানি এসটা যায় উপরে, আর এই যে পি কিউ পি আছে, এই কিউ পি একটা বামে একটা ডানে, প্রথমটা বামে দ্বিতীয়টা ডানে, আর এই আরটা হচ্ছে গিয়ে বাদ চলে যায়, একই রকম জিনিসটা বাদ চলে যায়, যে এক্সট্রা পদ প্রাণ সেটা বাদ যায়। তাহলে আমরা বাম পক্ষের এইটা প্রমাণ কিন্তু হয়ে গেল। বাম পক্ষে আমাদের কি ছিল, এস পি কিউ, এইটাই কিন্তু আমাদেরকে প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল, যে পি কিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমাদের এখানে হচ্ছে গিয়ে পি, মানে পি কিউ ইকুয়াল টু কিউপি, এই মানটা তোমরা প্রমাণ করো। তাহলে আমরা এই বামটা থেকে ডানটা প্রমাণ করতে পেরেছি, আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার যে প্রমাণ সেটাও প্রমাণ করে নিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দেব প্রুভড। তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটা কিন্তু আমাদের এইভাবে চলে আসে অঙ্কটার প্যাটার্ন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।